আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মাদক থেকে শিশু কিশোরদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান শেখ হাসিনার। গণতন্ত্র হরণ করে সরকার দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার ঘোষণা। জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ৪৮ বছরেও স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি, অভিমত বিশিষ্টজনদের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতাকামী বাঙালি জাতি মুক্তির স্বাদ পেতে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ১৯৭১-এর এই দিনে। দীর্ঘ ৯ মাসের সম্মুখ সমরে জয়লাভ করে অবশেষে ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের বাংলাদেশ। সেক্টর কমান্ডার KM শফিউল্লাহ মনে করেন, বাঙালিদের মনোবলের পারদ তুঙ্গে ছিল বলেই ন্যায্য অধিকার আদায় করে বিজয় অর্জন করা সম্ভব হয়েছিল। দীর্ঘদিনের স্বাধীনতা আন্দোলনের পথ মারিয়ে প্রতিরোধ যুদ্ধের সূচনা হয় ১৯৭১-এর মার্চ মাসে। পরাধীনতার শিকল থেকে মুক্তি পেতে এ মাসের শুরু থেকেই সারা বাংলা জুড়ে তৈরি হয় নতুন এক আবহ। এরই মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আরও আত্মবিশ্বাসী করে তোলে বাঙালি জাতিকে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু এত কিছুর মাঝেও পশ্চিম পাকিস্তানের ষড়যন্ত্র থেমে থাকেনি। তার প্রমাণ মিলল ২৫ মার্চ ১৯৭১-এর ভয়াল রাতে। নিকল কালো আধার রাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর হামলে পড়ে পাকিস্তানি হানাদাররা। সেই হত্যাযজ্ঞের শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে তা ছড়িয়ে পড়ে রাজারবাগ, পুলিশ লাইন্স সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু তার আগেই সবাইকে সংগঠিত হয়ে যুদ্ধ করার নির্দেশ দিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউনিভার্সিটিতে তারা ৩০০ জন ছাত্রছাত্রীকে মেরে ফেলছে। এইটা শোনার পরে কি আর চুপ থাকা দরকার ছিল? ওই দিন রাত্রেই আমি আমার ট্রুপ যারা নাকি ময়মনসিংহ ছিল তাদেরকে আমি নির্দেশ দিয়ে দিই, এবং তারা ওই দিন EPR-এর মধ্যে যেসব নাকি ছিল তাদের সাথে যুদ্ধ শুরু হয়। ২৫ মার্চের হত্যাযজ্ঞের পরও দমে যায়নি এদেশের মুক্তিকামী সাধারণ মানুষ। যুদ্ধের ঘোষণার পর মুক্তির নেশায় পাগল সাধারণ মানুষকে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সামরিক বাহিনীর সদস্যরা। বঙ্গবন্ধু তো স্বাধীনতার ঘোষণা দিয়েছে ২৫ তারিখে রাতে। আমি বিদ্রোহ করেছি ১৮ তারিখ ১৯ তারিখে। পাকিস্তানিদের পরাজিত করেছি, তাদের দিয়ে আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বাক্ষর করেছি, তারপর ছাড়ছি। শুরুতে যে যা পেয়েছেন তাই নিয়ে যুদ্ধে শরিক হয়েছেন, আর তাই ৯.৫ মাস পর ধরা দেয় ৭.৫ কোটি বাঙালির প্রাণের চেয়ে প্রিয় মুক্ত স্বাধীন সোনার বাংলাদেশ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জানিয়েছে সংসদের সরকারি বিরোধী উভয় দল। ৭১-এর শহীদদের নিয়ে পাকিস্তানের পক্ষে বিএনপি জামাতের অপপ্রচারের স্বীকৃতিকে প্রলম্বিত করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। স্বাধীনতা দিবসের আলো ফোটার সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা জাতির বীর সেনানীদের। এ সময় বিগলে বেজে ওঠে করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী দলীয় প্রধান হিসাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। একে একে সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, 2 সিটি কর্পোরেশনের মেয়র, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবসে ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ছিল সরকার বিরোধী দল উভয়ের কণ্ঠে। গণহত্যা অবশ্যই এটা আন্তর্জাতিকভাবে
আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করব। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গণহত্যা ছিল বাংলাদেশে 1971 সালে, সেটা জাতিসংঘের থেকে আমরা এই স্বীকৃতি দাবি করি। যে ইতিপূর্বে বেগম খালেদা জিয়া এই গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে পাকিস্তানিদের দাবিকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। সব মিলিয়ে নানান ষড়যন্ত্রের কারণেই 1975 সালে জাতিবিরোধী হত্যার পর এই বাংলাদেশে যারা ক্ষমতা এসেছিল তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই। এরপর নিরাপত্তার ঘেরাটোপ সরে গেলে 71-এর শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনতার। 48 বছর আগে এই দিনে যে রাষ্ট্রটি আঁতুড়ঘরে জন্ম হয়েছিল, দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে নানা চড়াই উতরাই পেরিয়ে এই রাষ্ট্রটি আজকে উন্নতির মহাসড়কে। তবে উন্নত বিশ্বে পৌঁছাতে আমাদের যেতে হবে আরও বহুদূর। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। এদিকে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে ধানমন্ডির 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সংস্কৃতি চর্চায় শিশু কিশোরদের উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় শিশু কিশোর সমাবেশে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শিশু কিশোর সমাবেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে শিশু কিশোরদের কুচকাওয়াজ ও ডিসপ্লে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই শিশু কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা জরুরি। শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না, এর সাথে খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা এগুলি অপরিহার্য। যারা ধর্ম পালনের শিক্ষা দেন সকলকে আহ্বান জানাবো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। আমার দোয়া আশীর্বাদ তোমাদের জন্য রইল। তোমরা বাবা মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, সেটাই আমরা কামনা করি। আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। এরপর শুরু হয় শিশু কিশোরদের কুচকাওয়াজ। একে একে কুচকাওয়াজে অংশ নেয় রাজধানীর বিভিন্ন স্কুল ও সংগঠনের ছাত্রছাত্রীরা। এ সময় প্রধানমন্ত্রীকে সালাম জানান কুচকাওয়াজে অংশ নেয়া শিক্ষার্থীরা। এরপর শুরু হয় মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠান। ভারতেশ্বরী হোম শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেয় বিভিন্ন সংগঠনের সদস্যরা। এ সময় ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প। মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বিশাল, একটি স্বাধীন রাষ্ট্র হবে বাংলাদেশ, যার ভিত্তি হবে আদর্শ। সেই আদর্শের দিকে ফিরে তাকিয়ে পালিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের এই দিনে বাঙালির দাবি, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হোক 71-এর গণহত্যা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশালী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র হরণ করে সরকার দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই আজকের দিনের শপথ। আমাদের চরম দুর্ভাগ্য যে আজকে যে চেতনা
যে আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় শহীদ জিয়া রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। আজকে শপথ গ্রহণ করেছি, অঙ্গীকার করেছি যে আমরা দেশ ও নেত্রীর মুক্তির জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব, দেশ ও নেত্রীকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে আমরা এই দেশের মানুষের জন্য তাদেরকে মুক্ত করব ইনশাআল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় বিশিষ্টজনরা বলেন, ৪৮ বছরেও স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ করতে সকল রাজনৈতিক দলের সহ অবস্থান জরুরি বলেও মনে করেন তারা। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, আর এই স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। মহান মুক্তিযুদ্ধে জীবন দেয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নির্মিত শহীদ বেদি বেলা বাড়ার সাথে সাথে ভরে ওঠে ফুলে ফুলে। যে শিশুটি এখনো হাঁটতে শেখেনি, বাবা মায়ের হাত ধরে সে এসেছে শহীদদের শ্রদ্ধা জানাতে। একে একে শ্রদ্ধা জানায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা। স্বাধীনতার পরেও এই স্বাধীন দেশে এই গণতন্ত্রকে বারবার শৃঙ্খলাবদ্ধ করতে চেষ্টা করেছে বিভিন্ন সময়ের শাসকেরা, কিন্তু তারা পারেনি, কারণ ছাত্র জনতা সেটার প্রতিবাদ করেছে। আমরা ২০২১ সালের মধ্যে সম্পূর্ণ মাদক মুক্ত, দরিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ, একটা সোনার বাংলা গড়ে তুলতে চাই। নারীদের নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থায় আরো দূর এগিয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা। সকল প্রকার নৈরাজ্য মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, রাজনৈতিক নেতাসহ সবাই ছুটে এসেছেন স্বাধীনতা দিবসে সাভার স্মৃতিসৌধে। স্বাধীনতা দিবসের প্রত্যাশা, বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। যারা রাজাকার, আলবদর, আল শামস এই দেশের যুদ্ধে বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের নতুন প্রজন্ম যাতে এগিয়ে থাকে। যে লড়াইটা করা হয়েছিল প্রধানত গণতন্ত্রের জন্য, কারণ আমাদের ভোটের রায় মানছিল না তারা। এখন গণতন্ত্র নাই, ভোট নাই। আমি আজকে এই চত্বরে আসবার পরে মনে হলো যে মানুষের পরিমাণও কম। স্বাধীনতার লক্ষ্য তো সংবিধানে লেখা আছে যে জনগণ ক্ষমতার মালিক। সেই মালিকানা থেকে যেই কেউ আমাদেরকে বঞ্চিত করে, তারা স্বাধীনতা বিরোধী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। তো আমাদেরকে সেটা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হলে কিন্তু আমাদেরকে কেউ বঞ্চিত রাখতে পারবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের। স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে ৪৯-এ পদার্পণ করল বাংলাদেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেসব বীর সেনানীরা জীবন দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। একটি সুখী, সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ দেখার প্রত্যয় জানান এসব মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। রাজধানীর বাইরে নানা আয়োজনে পালন হচ্ছে স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। সিরিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়া গোলান মালভূমির ওপর ইসরায়েলের কর্তৃত্বে ট্রাম্পের স্বীকৃতিতে সৌদি আরব সহ মুসলিম বিশ্বের তীব্র নিন্দা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। নেতিবাচক রাজনীতি বাদ দিয়ে সকল রাজনৈতিক দলকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।
এই এগিয়ে চলা আরও বেগবান হতো যদি বাংলাদেশে বিএনপি জামাত ও ঐক্যফ্রন্ট নেতিবাচক রাজনীতি না করত। তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল তারাই আজ ইতিহাস থেকে মুছে গেছে। বেগম জিয়া আর তারেক রহমানকে বাদ দিয়ে দেশের স্বার্থে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। আজকের দিনে অঙ্গীকার হওয়া উচিত সব রাজনৈতিক দলের, আসুন আমরা নেতিবাচক রাজনীতি পরিহার করি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটি না বলে তিনি বলেছেন যে স্বাধীনতা দিবসে ওনাদের অঙ্গীকার হচ্ছে খালেদা জিয়াকে মুক্ত করা, যিনি দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত। অর্থাৎ ওনাদের রাজনীতি খালেদা জিয়ার মুক্তি আর তারেক জিয়ার মামলা, এই দুইটার মধ্যে আটকা। বাঙালি শৃঙ্খল মুক্তির দিন স্বাধীনতা দিবস নানা আয়োজনে পালন হচ্ছে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায়ও। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সশস্ত্র সালাম ও তোপধ্বনিতে চট্টগ্রামে শুরু হয় স্বাধীনতা দিবসের প্রথম প্রহর। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। এরপর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। খুলনায় প্রথম প্রহরে গল্লামারীর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসটি উপলক্ষে রাজশাহীতে মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে মহানগর আওয়ামী লীগ। এছাড়া শহীদদের স্মরণে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এদিকে দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সূর্যোদয়ের সাথেই রংপুরের মডার্ন মোড় এলাকায় স্বাধীনতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ঢেকে দেওয়া হয় স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারও। বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এছাড়া বঙ্গবন্ধু উদ্যানে হয় কুচকাওয়াজ। শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা সহ নানা আয়োজনে সিলেটেও দিবসটি পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ময়মনসিংহের কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ বিশিষ্টজনরা। পরে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ। নাটোরের সিংড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। শেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে দিনের কর্মসূচির সূচনা করেন হুইপ আতিউর রহমান আতিক। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সর্বস্তরের মানুষ। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয় সাতক্ষীরায়। পরে জেলা স্টেডিয়ামে হয় শরীরচর্চা প্রদর্শনী। এছাড়া বগুড়া, খাগড়াছড়ি, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, নওগাঁ, গাজীপুর, দিনাজপুর, মেহেরপুর ও নড়াইল সহ দেশের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এদিকে হিলি সীমান্তে বিজিবি, বিএসএফ মিষ্টি বিনিময়ের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায়। সকালে সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় এই শুভেচ্ছা বিনিময় হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার সিরিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়া গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1967 সালের আরব ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল এই জায়গাটি সিরিয়ার কাছ থেকে ছিনিয়ে নেয়। সোমবার হোয়াইট হাউসে এই ঘোষণার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্প বলেন, গোলান মালভূমি ইসরায়েলের জনগণকে দেয়া হলো। আরও বলেন, 1967 থেকে ইসরায়েল এখন আরও অনেক বেশি শক্তিশালী। ওই ভূখণ্ড হাতছাড়া হতে দেয়া হবে না। 1973 সালে যুদ্ধে সিরিয়া এটি পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মাদক থেকে শিশু কিশোরদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান শেখ হাসিনার। গণতন্ত্র হরণ করে সরকার দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার ঘোষণা।
জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ৪৮ বছরের স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি, অভিমত বিশিষ্টজনদের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।